অবশেষে উন্নত চিকিৎসার জন্য রাতে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানাতে গুলশানের বাসার সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাত 10টায় কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন উন্নত চিকিৎসার জন্য, এবং আজকে রাত 8টায় তিনি এই গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হবেন, এটা আমরা জানতে পেরেছি। এবং সেই প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হচ্ছে বাসার ভেতরে, এবং ইতিমধ্যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে। এখানে রয়েছেন সিএসএফ সদস্য যারা চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স হিসেবে তারা রয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ বেগম জিয়ার সঙ্গে রয়েছেন। তারাও কিন্তু আজকে এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং বেগম জিয়াকে নিয়ে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন রাত 8টা নাগাদ, আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বেগম জিয়া গত বহুদিন যাবতীয় অসুস্থ এবং তার নানা রকমের শারীরিক জটিলতার কারণে তার চিকিৎসক, তার পরিবার তারা দাবি করেছিলেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য। সেই দাবি অনুযায়ী তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটি তাকে অনুমতি দেয়নি বিদেশে যাওয়ার জন্য। তবে আজকে যখন 5ই আগস্ট পরবর্তী যে সময়টি এসেছে, যখন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা দেশে নেই, যখন পালিয়ে গেছেন তারা, সেই মুহূর্তে বেগম জিয়া তিনি আজকে সমস্ত মামলায় খালাস পেয়ে আজকে তিনি যাচ্ছেন লন্ডনে, যেখানে তারা উন্নত চিকিৎসা দেওয়া হবে। এবং আপনারা জানেন যে লিভার সিরোসিস সহ নানা ধরনের রোগে তিনি আক্রান্ত এবং দীর্ঘদিন যাবৎ তিনি ভুগছেন এই সমস্ত রোগে, এবং তার এই শারীরিক সমস্যাগুলোর উন্নত চিকিৎসার জন্যই আজকে মূলত তিনি যুক্তরাজ্যে যাবেন। আপনারা জানেন যে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার পরিবার সেখানে রয়েছেন দীর্ঘদিন যাবৎ, এবং তার কাছে গিয়ে তিনি উঠবেন এবং তার সঙ্গে দেখা হবে। এবং দীর্ঘ 7 বছর পর তিনি আজকে লন্ডনে যাওয়ার পর তার সাথে দেখা হবে, তাদের সাথে পরিবারের সাথে সময় কাটাবেন, এবং সেখানে থেকেই তিনি মূলত চিকিৎসা গ্রহণ করবেন লন্ডন ক্লিনিকে, এবং সেই লন্ডনে অবস্থিত যে লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা দেওয়া হবে, এবং সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাবেন কিনা সেই বিষয়টিও কিন্তু তার চিকিৎসকরা বলেছেন। যদি যুক্তরাজ্যে তার চিকিৎসা সম্পন্ন হয়ে যায়, সেক্ষেত্রে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই। তবে তিনি খুব শীঘ্রই চিকিৎসা শেষেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং সবার সঙ্গে আবারও একত্রিত হবেন, সেই বিষয়গুলো কিন্তু তার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে কাতারের আমির বেগম জিয়ার এই যুক্তরাজ্যে যাওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, এবং যেটি তাদের ভিআইপি যেই এয়ার অ্যাম্বুলেন্স কাতার আমিরের, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু পাঠানো হয়েছে ঢাকা। গতকাল রাত 7টা 40 মিনিটে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রয়েছে। বেগম জিয়া যাওয়ার পরেই ঢাকা যে বিমানবন্দরে তার ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করেই মূলত তিনি রাত 10টায় ফ্লাই করবেন লন্ডনের উদ্দেশ্যে। এবং আমরা যত জানতে পেরেছি যে কাতারের দোহায় একটি যাত্রা বিরতি হবে, যেখানে এয়ার অ্যাম্বুলেন্সের ফুয়েল নেওয়ার একটি বিষয় রয়েছে, এবং তার শারীরিক যে অবস্থার কিছু স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং কাতারের আমিরের একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে দোহা বিমানবন্দরে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেটি নতুন একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি। এবং তারপরে আবার দোহা থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার, বিএনপির নেতাকর্মীরা, এবং দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তাকে ওখানে রিসিভ করার জন্য অপেক্ষায় থাকবেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে থেকে সবশেষ খবর। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম তার বাসভবনের সামনে।